আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা মেন্টরস ম্যাথ কিউ ব্যাংক সলভ করছিলাম। আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারটা করছি, কনসেপ্ট 15। এটা হচ্ছে পার্সেন্টেজের 5th ক্লাস। আমরা এর আগে 4th ক্লাস পর্যন্ত হচ্ছে 20 পর্যন্ত করেছি। আজকে হচ্ছে আমাদের 5th ক্লাস। 5th ক্লাসে আমরা 21 থেকে 24 পর্যন্ত ম্যাথ দেখব। তো আমরা ক্লাসে চলে যাচ্ছি, আমরা ম্যাথে চলে যাচ্ছি। প্রবলেম 21-এ বলতেছে, ইন দ্য ফুটবল লিগ অফ 1998, যে 1998 সালে ফুটবল লিগে কি হয়েছে, আরামবাগ ওন 50% অফ দেয়ার গেমস। আরামবাগ টিম তারা হচ্ছে তাদের যে যতগুলো গেম ছিল তার ভিতরে 50% তারা উইন করেছে, জিতেছে। আচ্ছা, ইন 1999 আর 99-এ তারা কি করেছে, আরামবাগ ওন 65% অফ দেয়ার গেমস। তারা হচ্ছে এই বছরে তারা হচ্ছে 65% জিতেছে। 98-এ তারা হচ্ছে 50% জিতেছিল, আর 99-এ তারা একটু বেশি জিতেছে, 65%। আচ্ছা, ইফ দেয়ার ওয়ার টুয়াইস অ্যাজ মেনি গেমস প্লেড ইন দ্য সেকেন্ড সিজন অ্যাজ ইন দ্য ফার্স্ট, বলতেছে যদি তারা সেকেন্ড সিজনে প্রথম সিজনের থেকে দ্বিগুণ গেম খেলে, তার মানে 1998 বা 98-এ তারা যতগুলো গেম খেলেছিল, 99-এ মানে সেকেন্ড সিজনে তার থেকে ডাবল গেম খেলেছে। ঠিক আছে, টুয়াইস অ্যাজ মেনি গেমস প্লেড ইন দ্য সেকেন্ড সিজন। সেকেন্ড সিজনে তারা ফার্স্ট সিজনের থেকে কি ডাবল গেম, বেশি গেম খেলেছে, ডাবল খেলেছে আর কি, দ্বিগুণ। হ্যাঁ, যদি কথার কথা যদি আমরা ধরি 98-এ তারা 100 গেমস খেলেছে, তাহলে 99-এ তার ডাবল হবে, মানে 200 গেম তারা খেলবে। আচ্ছা, এখন আমাদের কোশ্চেন হচ্ছে, হোয়াট পার্সেন্ট অফ দ্য গেমস ডিড আরামবাগ উইন ইন দ্য 2 ইয়ার্স। এই 2 বছরে, মানে 2টা সিজনে, 2 বছরে তারা আসলে কত পার্সেন্টেজ জিতেছে, মানে আমাদের উইন পার্সেন্টেজটা বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো কতগুলো গেম খেলেছে এটা কিন্তু আমাদের এখানে দেওয়া নাই। সো পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা ফার্স্টে ধরি যে লেট টোটাল গেমস ওয়ার ইন 1998-এ আমরা ধরলাম যে টোটাল গেম খেলেছিল তারা 100। ঠিক আছে, 98-এ। আচ্ছা, আর টোটাল গেমস ওয়ার অথবা প্লেড ইন 1999-এ তারা কতগুলো খেলেছিল, টুয়াইস অ্যাজ মেনি গেমস প্লেড ইন দ্য সেকেন্ড সিজন অ্যাজ ইন দ্য ফার্স্টের থেকে সেকেন্ড সিজনে তারা ডাবল খেলেছিল। তাহলে 98-এ যদি আমরা ধরি তারা 100 গেম খেলেছিল, তাহলে 99-এ তার ডাবল খেলবে। ডাবল মানে কত, 100-এর ডাবল আমরা জাস্ট এখানে 200 করে দিলাম। তাহলে আমরা এটা পেলাম হচ্ছে 98-এ আমরা ধরেছি যে তারা 100 গেম খেলেছিল, আর 99-এ আগের সিজনের ডাবল খেলছে, তার মানে 100-এর ডাবল তারা 200 গেম খেলছে। ঠিক আছে, আচ্ছা, এবার 98-এ তারা কতগুলো জিতেছিল, আরামবাগ ওন 50% অফ দেয়ার গেমস। আরামবাগ তাদের গেমের 50% জিতেছিল। সো উইন ইন 98-এ কতটুকু জিতেছিল, 50%। তাহলে 100-এর 50% মানে হাফ আর কি, তাই তো, মানে 50টা গেম হচ্ছে তারা উইন করছিল 98-এ। ঠিক আছে, তাহলে 98-এ গেম ছিল 100, তার ভিতরে 50% উইন করছে, মানে হচ্ছে 50টা গেম তারা হচ্ছে উইন করেছিল। আচ্ছা, এটা হলো 98-এর। আর দেখি আমরা 99-এ তারা হলো কতগুলো গেম উইন করছে। 99-এ টোটাল গেম ছিল কতগুলো, ডাবল, মানে 200 ছিল টোটাল গেম, খেলেছিল টোটাল 200। ঠিক আছে, আর 99-এ তাদের উইন পার্সেন্টেজটা কত ছিল, আরামবাগ ওন 65% অফ দেয়ার গেমস, 65% উইন করছিল। সো 200-এর 65% কত হয়, 130। ঠিক আছে, তাহলে 98-এ তারা উইন করছিল 50, 99-এ আমরা বের করলাম তারা উইন করছে 130। ঠিক আছে, আচ্ছা, তাহলে এদের টোটাল উইন কত হলো 2 সিজনে, আমরা একটু টোটাল উইনটা দেখি 2 সিজনে। হ্যাঁ, 2, ফার্স্ট সিজনে হচ্ছে 50 আর সেকেন্ড সিজনে কত, 130।
তাহলে টোটাল কত হচ্ছে 180 উইন হয়েছে টোটাল। হ্যাঁ, টোটাল উইন হচ্ছে 180। কতগুলো গেমের ভিতরে টোটাল গেম যদি আমরা চিন্তা করি, টোটাল গেম কয়টা ছিল? টোটাল গেমস হচ্ছে ফার্স্ট সিজনে মানে 98-এ আমরা ধরেছিলাম যে টোটাল গেম 100 তারা খেলেছিল আরামবাগ, আর 99-এ তো ডাবল মানে 200 ছিল। তাহলে টোটাল গেম কত? 300। সো 300-এর ভিতরে তারা উইন করেছে কত? 180। তাহলে উইন ছিল 180 আউট অফ 300। 300-এর ভিতরে উইন করেছে 180। এখন আমরা এখান থেকে জাস্ট পার্সেন্টেজটা বের করবো যে কত পার্সেন্ট উইন করছে, এটা আমাদের দরকার, তাই না? আমাদের দরকার কোনটা? উইন পার্সেন্টেজ দরকার আমাদের, যে আসলে কতগুলো জিতেছে। তাহলে আমরা যে 300-এর ভিতরে তারা কতগুলো উইন করেছে? 180। আর একটাতে কত করেছে আর 100-এ কত করেছে? জাস্ট সিম্পলি 100 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়। আমরাও তো ঐকিক নিয়ম অনেকগুলো করেছি যে 300-এর ভিতরে উইন করেছে 180, একটাতে উইন করলো কত আর 100 উইন করলো কত, তো ওইভাবে তো অনেক করছি। সো এখন ডিরেক্ট এভাবে করা যাচ্ছে যে টোটাল গেম হচ্ছে 300, তার থেকে উইন করেছে কয়টা? 180, আর পার্সেন্টেজ বের করতেছি জাস্ট মাল্টিপ্লাই করে দিলাম 100 দিয়ে। ঠিক আছে, এখানে যদি আমরা কাটাকাটি করে এখানে থাকলো 3 আর 3 দিয়ে 3 6 60। ঠিক আছে, তার মানে টোটাল উইন পার্সেন্টেজ কত? ওভারঅল 60% উইন করছে। ঠিক আছে, আমরা ফার্স্ট 98-এর গেমগুলো ধরে নিছি, যে ধরছি যে 98-এ ওরা টোটাল গেম খেলছে 100, 99-এ তার টোয়াইস ডাবল আগের সিজনের, সো 200। সেখান থেকে উইন বের করলাম। 98-এ উইন পার্সেন্টেজ দেওয়া ছিল 50%, সো 100-এর 50% মানে 50টা উইন করছিল। আর 99-এ উইন পার্সেন্টেজ দেওয়া ছিল 65%, সো 200 65% হচ্ছে 130। টোটাল উইন আমরা দুইটা সাম করলাম 180, টোটাল গেম ছিল 300। উইন পার্সেন্টেজটা আমরা বের করে ফেললাম যে 300 গেমের ভিতরে উইন করছে 180, 100 দিয়ে মাল্টিপ্লাই করে পার্সেন্টেজে আসলাম যে আসলে ওভারঅল তাদের উইন হয়েছে 60%। এটা আমাদের কোশ্চেনে চাইছে যে হোয়াট পার্সেন্ট অফ দ্য গেমস ডিড আরামবাগ উইন ইন দ্য 2 ইয়ার্স। এই 2 বছরে আরামবাগ কতগুলা গেম হচ্ছে, কত পার্সেন্ট গেম জিতেছে পার্সেন্টেজের। যদি বলতো কতগুলা গেম জিতেছে তাহলে 180 গেম জিতেছে টোটাল। আর যেহেতু উইন পার্সেন্টেজ চাইছে তাহলে আমাদের আসলে উইন পার্সেন্টেজ কত আসছে? 60% আসছে। সো আমরা দেখি অপশনগুলো, আমাদের আনসার কোনটা? বি। আমাদের আনসার হচ্ছে কোনটা? বি। 60% হচ্ছে তাদের এই 2 সিজনে বা 2 ইয়ারে তাদের উইন পার্সেন্টেজ। ঠিক আছে, 21-এর আনসার হচ্ছে বি। আমরা পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। প্রবলেম 22-তে কি বলতেছে? মিস্টার এক্স বট এ প্রপার্টি ফর টাকা 1 লাখ ইন 95। মিস্টার এক্স 95-এ হচ্ছে একটা প্রপার্টি কিনেছে 1 লাখ টাকা দিয়ে। আচ্ছা, ইন 99 হি সোল্ড দ্য হাউস ফর 25% মোর দ্যান হি পেইড ফর ইট। 99-এ পরবর্তী বছরে সে কি করেছে? সে হচ্ছে তার যে প্রপার্টিটা কিনেছিল সেটা একটা হাউস ছিল, যাই হোক সেই হাউসটা হচ্ছে সে 25% বেশিতে কি করছে? সোল্ড করছে। যা দিয়ে কিনেছিল আর কি, তার থেকে 25% বেশিতে সে হচ্ছে সোল্ড করছে ওইটা। বাট হি হ্যাড টু পে 50% ফর অফ হিজ প্রফিট টু দ্য ব্রোকার। কিন্তু এটার জন্য তার আবার তার যে প্রফিটটা হয়েছে, সে তো কিনেছিল যেটাতে তার থেকে 25% বেশিতে সেটা বিক্রি করেছিল, কিন্তু তার প্রফিট যেটা হয়েছিল তার আবার 50% প্রফিটটা ব্রোকার বা দালালকে দিয়ে দিতে হয়েছে। হ্যাঁ, বাট হি হ্যাড টু পে 50% অফ হিজ প্রফিট টু দ্য ব্রোকার দালালকে তার আবার প্রফিটের 50% দিয়ে দিতে হয়েছে। আচ্ছা, কোশ্চেন হচ্ছে আমাদের বের করতে বলছে হোয়াট ওয়াজ দ্য অ্যামাউন্ট দ্যাট হি পেইড টু দ্য ব্রোকার। সে হচ্ছে ব্রোকার বা দালালকে হচ্ছে কতটুকু পে করছিল, এইটা আমাদের বের করতে হবে যে ব্রোকারের পেইড অ্যামাউন্টটা কত ছিল। ঠিক আছে, আচ্ছা, তো এখানে তার সিপি বা পিপি যেটাই বলি, কস্ট প্রাইস বা পারচেস প্রাইস, ওই প্রপার্টিটা সে কিনেছিল, পারচেস করেছিল হচ্ছে 1 লাখ দিয়ে, 1 লাখ। আচ্ছা, আর এটাকে সে সোল্ড করছে কত? এটা হচ্ছে সে 95। এখানে আমাদের ইয়ারটা দেখার দরকার নাই, ইয়ারটা লাগতেছে না। যাই হোক, সে এটা কিনেছিল এত, আবার সে সোল্ড করছিল কত? এসপি, সেলিং প্রাইস, সংক্ষেপে দিলাম এসপি। সো সেলিং প্রাইস ছিল তার 25% মোর, বেশিতে। তাহলে সে কিনেছিল যেইটা 1 লাখ দিয়ে,
আর সেল করছে 25% বেশি, তাহলে কত দিয়ে সেল করছে? এইটার যদি 125% করি তাহলে আমাদের চলে আসবে, তাই না? আমি আগেও অনেকবার বলছি পার্সেন্টেজের ক্ষেত্রে, তাই তো, যে যদি বেশি হয় সেক্ষেত্রে 100-এর সাথে ওইটা অ্যাড করে দিয়ে বের করা যায় ডিরেক্ট পার্সেন্টেজ। যেমন 25% বেশিতে হচ্ছে সোল্ড করছে, তো আমরা 100-এর সাথে 25 অ্যাড করে 125% একবারে করে দিতে পারি। আর যদি কখনো কমে বা লসে করে সেল করে সেক্ষেত্রে 100-এর থেকে ওটা বাদ দিয়ে, যেমন এখানে যদি হতো যে 25% লসে সে সেল করছে, কথার কথা, তাহলে আমরা এখানে কী করতাম? 100-এর থেকে 25 বাদ দিয়ে মানে 75% বের করতাম আর কি সেলিং প্রাইসটা। এখানে যেহেতু তার প্রফিট বা হচ্ছে বেশিতে সেল করছে, সো আমরা 100-এর সাথে অ্যাড করে পার্সেন্টেজটা বের করতেছি। আচ্ছা, সো এটা করলে আমাদের এখানে কত আসে আমরা একটু দেখি। আমরা 4 25 105 4 দিয়ে কাটতে পারি, আবার 4 25 আর এখানে 0, ঠিক আছে? তাহলে আমাদের কত আসতেছে? 5 25 হচ্ছে 125, হ্যাঁ, আর 30। মানে এটা খুব খুব সিম্পল, এত বের করার আমাদের দরকার হয় না, কারণ এখানে তো রাউন্ড ফিগার 1 লাখ, ঠিক আছে? 1 লাখের 25% বেশি মানে হচ্ছে 1,25,000, ঠিক আছে? এটা আর কি। তো যাই হোক, সো যারা আমরা কুইক বুঝি তারা কিন্তু ডিরেক্ট করে ফেলবো, ঠিক আছে? এভাবে এত করার দরকার নাই, যেহেতু 1 লাখ দেওয়া আছে, 20% বেশিতে সেল করলে কত হয়? 1 লাখ অ্যান্ড 25,000, ঠিক আছে? এইটা। আচ্ছা, তাহলে সে কিনেছিল কত? আচ্ছা, সে তাহলে সেল করলো কততে? 1,25,000-এ সেল করলো, আর সে কিনেছিল কততে? 1 লাখে। তাহলে তার প্রফিট হলো কতটুকু, লাভ হলো কতটুকু? 25,000 তার লাভ হয়েছে, তাই না? 25,000 তার লাভ হয়েছে। এখন লাভটা এই তার যে প্রফিট হয়েছে 25,000, এর থেকে সে ব্রোকারকে কতটুকু দিয়েছে? 50%, মানে অর্ধেক দিয়ে দিয়েছে। 50% মানে কি? হাফ দিয়ে দিয়েছে। তার মানে ব্রোকারকে কত দিয়েছে? আমরা 2 দিয়েও ডিভাইড করে দিলে হয়ে যাচ্ছে, আবার 50% মানে 50% করলে একই কথা আর কি। সো 12,500 তার ব্রোকারকে দেওয়া লাগছে, ঠিক আছে? খুবই সিম্পল একটা ম্যাথ ছিল যে সে মিস্টার এক্স, সে হচ্ছে 95-এ 1 লাখ টাকাতে একটা প্রপার্টি কিনেছে, সেই প্রপার্টিটা সে 99-এ 25% বেশিতে সোল করছে, মানে 1 লাখ টাকা দিয়ে কিনে 1,25,000 টাকা দিয়ে সেল করছে। তাহলে তার লাভ হলো কত? 25,000 টাকা। আর তার প্রফিটের সে আবার 50% দিছে ব্রোকারকে, হয়তো সে ব্রোকারের মাধ্যমে এই জিনিসটা সেল করছে। সো 25,000 টাকা তো লাভ হয়েছে, তার 50% ব্রোকারকে, মানে অর্ধেকই দিয়ে দিয়েছে, 12,500 টাকা ব্রোকারকে দেওয়া লাগছে। আমাদের এটাই চাইছে যে ব্রোকারকে আসলে তার কতটুকু দেওয়া লাগছে বা সে কতটুকু পে করছে। 12,500 বি হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? আমরা পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। প্রবলেম 23-তে কি বলতেছে? এ ট্রেডার পারচেজড সাম পেন্স ফর টাকা 8। একজন ট্রেডার, ব্যবসায়ী, সে হচ্ছে কিছু পেন কিনেছে কত টাকা দিয়ে? 8। আচ্ছা, পারচেজ সাম পেন্স ফর টাকা 8 অ্যান্ড সাম পেন্সিলস ফর টাকা 4.5 এ পিস রেসপেক্টিভলি। মানে হচ্ছে একটা পেন হচ্ছে এ পিস বলছে, এ পিস মানে একটা, প্রতিটার জন্য একটা পেন হচ্ছে সে পারচেস করছে 8 টাকা দিয়ে, আর একটা পেন্সিল সে পারচেস করছে হচ্ছে 4.5 টাকা দিয়ে এ পিস, ঠিক আছে, রেসপেক্টিভলি। আচ্ছা, তাহলে আমরা তার পারচেস প্রাইস, পার পেনের পারচেস প্রাইস হচ্ছে 8 টাকা, আর পার পেন্সিলের পারচেস প্রাইস হচ্ছে 4.5 টাকা। এখন দেখি আর কি বলতেছে। ইফ হি পারচেজড এ টোটাল অফ 12 পেন্স, যদি সে টোটাল 12 পেন পারচেস করে, আর কয়টা অ্যান্ড পেন্সিলস ফর টাকা 82, মানে টোটাল হচ্ছে সে 12টা পেন অ্যান্ড পেন্সিল পারচেস করছে। এখানে পেন কয়টা এটা স্পেসিফিক্যালি বলা নাই, আবার যে পেন্সিল কয়টা সেটাও বলা নাই, আমাদের ধরে নিতে হবে আর কি। টোটাল কত টাকা দিয়ে? 82 টাকা দিয়ে, মানে সে টোটাল 12টা পেন আর পেন্সিল পারচেস করছে 82 টাকা দিয়ে, ঠিক আছে? হাউ মেনি পেন্স ডিড হি পারচেজ? সে আসলে কতগুলো পেন পারচেস করছিল এটা আমাদের বের করতে হবে। এখানে টোটালটা দেওয়া আছে যে পেন আর পেন্সিল মিলে হচ্ছে সে 12টা পারচেস করছে, বাট কয়টা পেন বা কয়টা পেন্সিল এটা এখানে বলা নাই, টোটালটা বলা আছে, দুইটা মিলে 12টা। আচ্ছা, সো আমরা ধরে নেই, হ্যাঁ, যে আমরা ধরি যে পেন সে পারচেস করছিল হচ্ছে এক্স পিস। পেন যদি এক্স পিস পারচেস করে তাহলে পেন্সিল কয় পিস পারচেস করবে?
টোটাল 12টা পারচেস করছে, তাহলে 12 মাইনাস এক্স এত পিস। ঠিক আছে, টোটাল হচ্ছে 12 পেন্স অ্যান্ড পেন্সিলস। 12 কিন্তু শুধু পেন না, পেন্স অ্যান্ড পেন্সিলস। সো টোটাল সে 12টা পারচেস করছিল 82 টাকা দিয়ে। এখন আমরা কোনটা কতগুলো যেহেতু জানি না, আমরা ধরলাম যে পেন এক্স পিস পারচেস করছে, আর পেন্সিল তাহলে হচ্ছে টোটাল 12টা ছিল 12 মাইনাস এক্স। ঠিক আছে, পেন এক্স পারচেস করলে পেন্সিল 12 মাইনাস এক্স পিস পারচেস করছে। আচ্ছা, এবার প্রতিটা পেন সে আমরা একটা ইকুয়েশনে যাব। ঠিক আছে, যে দেখি যে প্রতিটা পেন সে কত টাকা দিয়ে পারচেস করছিল, 8 টাকা দিয়ে। তাহলে একটা পেন যদি সে 8 টাকা দিয়ে পারচেস করে, টোটাল পেন পারচেস করছে কয়টা আমরা ধরছি, এক্স পিস। তাহলে এক্স পিসের কস্ট কত হবে তার, 8x, তাই তো। একটা পেনের কস্ট হচ্ছে এই যে এ পিস, একটা পেনের কস্ট হচ্ছে পারচেজের 8 টাকা, তাহলে এক্স পেনের কস্ট কত হবে, 8x টাকা। প্লাস পেন্সিলটাও নিয়ে আসে এইভাবে, একটা পেন্সিলের কস্ট কত ছিল, 4.5, আর টোটাল পেন্সিল কিনছে কয়টা আমরা ধরছি, 12 মাইনাস এক্স। তাহলে এটা হচ্ছে টোটাল পেন্সিলের কস্ট, এটা টোটাল পেনের কস্ট 8x, আর এটা হচ্ছে টোটাল পেন্সিলের কস্ট 4.5 পার পেন্সিল আর কি। আর এত পিস পেন্সিল ছিল যে আমরা ধরছি, এটাতে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে এটা হচ্ছে টোটাল পেন আর পেন্সিলের কস্ট, যেটা ইকুয়ালটা আমরা দিয়ে দিতে পারি না 82, কারণ এই যে যতগুলো ছিল 12টা পেন পেন্সিল কত দিয়ে কিনছিল, 82 দিয়ে। ঠিক আছে, এখন 12টার ভিতর এই দুইটা মিলে কিন্তু 12টা, কিন্তু কোনটা কতটা এটা আমরা জানি না। আমরা ধরে নিছি পেন হচ্ছে এক্স পিস আর পেন্সিল হচ্ছে 12 মাইনাস এক্স পিস। এখন একটা পেনের দাম 8 টাকা, তাহলে এক্স পিস পেনের দাম 8x টাকা, আর একটা পেন্সিলের দাম 4.5 টাকা। সো এতগুলো পেন্সিলের দাম 4.5 ইন্টু 12 মাইনাস এক্স, এইটা। আর এই সবগুলো যোগ করলে, দুইটা যোগ করলে কত হবে, ইকুয়াল টু 82 টোটাল দাম এইটা। এখান থেকে আমরা এক্সের ভ্যালু বের করি। ঠিক আছে, 8x প্লাস 4 বার 48, 54 মাইনাস 4.5x ইকুয়াল টু 82, তাই তো। আচ্ছা, 8x থেকে 4.5 মাইনাস 8x থেকে 4.5x যদি আমরা বাদ দেই, ডিডাক্ট করি, তাহলে কত হবে, 3.5x। আর যেটা করলাম যে 52 এই পাশে প্লাস 82 থেকে বাদ দিয়ে দিলাম ইকুয়েশন। ঠিক আছে, তাহলে থাকবে কত, 28। হ্যাঁ, এবার আমরা এক্সের ভ্যালুটা বের করে নিই। এটা আমাদের 8 দিয়ে যাচ্ছে, 8 3 8 24, আর এই 5 থাকে আর কি, বা এটা যদি উঠাই দিয়ে আমরা করতে পারি। ঠিক আছে, এটা ওঠাই দিয়ে ডেসিমেল দিয়েও করতে পারি, আর এমনিও বুঝতেছি যে এখানে 8 হবে। ঠিক আছে, আর কারো বুঝতে প্রবলেম হলে ডেসিমেলটা উঠাই দিয়ে উপরে 10 মাল্টিপ্লাই করে আমরা ডিরেক্ট কাটাকাটি করতে পারি, ওইভাবেও করা যায়। সো এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের 8। হ্যাঁ, আমাদের কত আসছে, 8। এক্স আমরা কি ধরছিলাম, যে পেন্স কতগুলো হচ্ছে সে পারচেস করছে, আর আমাদের দরকার কোনটা, হাউ মেনি পেন্স, পেনই আমাদের দরকার। তার মানে টোটাল পেন পারচেস করছে কত পিস, 8 পিস। আনসার সি, অপশন সি হচ্ছে আনসার। ঠিক আছে, জাস্ট আমরা এখান থেকে ইকুয়েশন বানিয়ে নিয়ে আসছি, ইকুয়েশন থেকে এক্স সলভ করছি। আর এখানে 3.5 3 8 24, আর 0.5 8 হচ্ছে 4, তাই তো, 28 আর কি, কাটাকাটি এভাবে একবারে করে দিলাম। আর যদি কারো বুঝতে প্রবলেম হওয়ার কথা না, উপরে ডেসিমেল উঠাই দিয়ে উপরে হচ্ছে এর বদলে 10 দিয়ে মাল্টিপ্লাই করে দেন আবার কাটাকাটি করলেও আমাদের 8ই আসবে, সমস্যা নাই। আচ্ছা, সো আমাদের 23-র আনসার হচ্ছে সি, 8। আমরা পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। প্রবলেম 24। প্রবলেম 24-এ কি বলতেছে, দ্য স্যালারি অফ মিস্টার এক্স ইজ 3.33% মোর দ্যান দ্যাট অফ মিস্টার ওয়াই। মানে মিস্টার এক্সের স্যালারিটা হচ্ছে মিস্টার ওয়াইয়ের থেকে, মিস্টার ওয়াইয়ের স্যালারি থেকে হচ্ছে 33.33 বেশি বেশি আর কি। and the salary of Mr. Y is 25% less than that of Mr. Z, আর মিস্টার Y এর স্যালারিটা হচ্ছে মিস্টার Z এর স্যালারি থেকে 25% আবার কম। আচ্ছা, if the salary of Mr. Z is 20,000 টাকা, যদি বলতেছে যে মিস্টার Z এর স্যালারিটা 20,000 টাকা হয়, হোয়াট ইজ দ্য স্যালারি অফ মিস্টার এক্স, মিস্টার এক্সের স্যালারিটা কত। ঠিক আছে,
আচ্ছা, সো এখানে কার স্যালারিটা দেওয়া আছে? দ্য স্যালারি অফ মিস্টার জেড, জেডের স্যালারি দেওয়া আছে। তো আমরা যেটা দেওয়া আছে ওটা লিখি যে জেডের স্যালারি কত দেওয়া আছে? 20,000 টাকা হচ্ছে জেডের স্যালারি দেওয়া আছে। আচ্ছা, আর ওয়াইয়ের স্যালারির ব্যাপারে কি বলছে? উল্টা দিক থেকে আসতেছি এভাবে। ওয়াইয়ের স্যালারি হচ্ছে দ্য স্যালারি অফ মিস্টার ওয়াই ইজ 25% লেস দ্যান দ্যাট অফ মিস্টার জেড। মিস্টার ওয়াইয়ের স্যালারি হচ্ছে জেডের স্যালারি থেকে 25% কম। ঠিক আছে, তার মানে ওয়াইয়ের স্যালারি হচ্ছে জেডের স্যালারি 25% কম, মানে কত? 75%। ঠিক আছে, 25% কম মানে কত? জেডের স্যালারির 75% হচ্ছে ওর স্যালারি, ওয়াইয়ের স্যালারি। যেহেতু 25% কম, আমরা জানি কমের ক্ষেত্রে 100-এর থেকে বাদ দিয়ে পার্সেন্টেজটা বের করলে হয়ে যায়। আচ্ছা, এবার জেডের স্যালারি কত আমরা তো জানি। জেডের স্যালারি কত? 20,000 দেওয়াই আছে। আর ওয়াইয়ের স্যালারি হচ্ছে 75%। আমরা একটু বের করে নিই এইটা, তাহলে এখানে কত হয়? 15,000। ঠিক আছে, 75 × 2 হচ্ছে 150 আর 2টা 0। আচ্ছা, সো 15,000। তাহলে ওয়াইয়ের স্যালারি কত আসছে? ওয়াইয়ের স্যালারি আসছে 15,000, 15,000 টাকা। আর জেডের স্যালারি দেওয়াই ছিল 20,000 টাকা। এবার আমাদের বের করতে হবে হচ্ছে কি এক্সের স্যালারিটা। হোয়াট ইজ দ্য স্যালারি অফ মিস্টার এক্স? এক্সের ব্যাপারে কি বলা ছিল? দ্য স্যালারি অফ মিস্টার এক্স ইজ 33.33% মোর দ্যান দ্যাট অফ মিস্টার ওয়াই। এক্সের স্যালারিটা হচ্ছে, আমরা যদি এবার এক্সে আসি, এক্সের স্যালারিটা হচ্ছে ওয়াইয়ের স্যালারি থেকে 33.33% বেশি। মানে একবারে যদি আমরা বের করে দিতে চাই তাহলে 133.33 এত পার্সেন্ট, যেহেতু বেশি। স্যালারি অফ মিস্টার এক্স, আমি আবারও বলি, মিস্টার এক্সের স্যালারিটা হচ্ছে 33.33 মোর দ্যান দ্যাট অফ মিস্টার ওয়াই। এক্সের স্যালারি ওয়াইয়ের স্যালারি থেকে 33.33% বেশি। সো বেশি হলে কি করতে হয়? ওয়াইয়ের সাথে কি করলাম? ওয়াইয়ের স্যালারি থেকে যেহেতু বেশি, এর সাথে মাল্টিপ্লাই করলাম 100-এর সাথে, ওইটা অ্যাড করে 133.33%, মানে পার্সেন্ট মানে তো নিচে 100। ঠিক আছে, এইভাবে লিখলাম। আচ্ছা, এবার ওয়াইয়ের স্যালারিটা আমাদের অলরেডি আসছে না? ওয়াইয়ের স্যালারি আমাদের অলরেডি চলে আসছে। ওয়াইয়ের স্যালারি কত আসছে? 15,000। আচ্ছা, আর এটার ক্ষেত্রে আমরা এটাকে কাটাকাটি করে 33.33 এটা দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি 100-কে, যেমন 100, আচ্ছা 100-কে যদি আমরা ক্যালকুলেটারে 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত আসবে? 33.333 এরকম আসবে। কিন্তু আমরা যদি 100-কে 33 দিয়ে ডিভাইড করি, হ্যাঁ, আমরা যদি 100-কে ক্যালকুলেটারে বা এমনি নিজেরাও যদি করি, 3 দিয়ে যদি ডিভাইড করি তাহলে আসবে কত? 33.33 এরকম আসবে। ঠিক আছে, সো আমরা উভয়কে 33.33 দিয়ে কেটে ছোট করব। এখানে এটাকে ছোট করতেছি একটু কেটে। ঠিক আছে, 30 কত দিয়ে কাটবো? 33.33। এটাকে যদি এটা দিয়ে কাটি তাহলে আমাদের হবে 4। ঠিক আছে, আর এটাকে কাটলে আমাদের হবে হচ্ছে 3। কেন 3 হবে? কেন 3 হবে? আমরা যদি 100-কে 3 দিয়ে ভাগ করি তাহলে আমাদের হবে কত? 33.3333 এরকম আসবে। ক্যালকুলেটারে দিলেও আমরা দেখবো এটা আসবে, বা আমরা যদি করি 3 33 99, তারপরে হচ্ছে পয়েন্ট দিয়ে আবার 1 নামবে, 0 দিব, 33 এরকম হতেই থাকবে। ঠিক আছে, সো এই জন্য আমরা এটাকে কিন্তু 3 দিয়ে 33.33 দিয়ে কি উভয়কে কেটে ছোট বানাতে পারি। এটাকে 133.33-কে আমরা যদি 33.33 দিয়ে কাটি তাহলে 4 হবে, আর 100-কে যদি 33.33 দিয়ে কাটি তাহলে আমাদের 3 হবে। ঠিক আছে, এটা ছোট করে নিলাম কেটে, এটাকে আমরা কেটে ছোট করে নিছি এইখানে। এখন এখান থেকে আমরা 5,000, তাহলে কত হয়? 20,000। সো এক্সের আমাদের
স্যালারি কত আসছে 20,000। এখানে কিন্তু একটু কনফিউশন ক্রিয়েট হয় যে ছোটো 133.33 ডিভাইডেড বাই 100কে কীভাবে 4/3 হয়, এটা কিন্তু কনফিউজিং। সো এটা কিন্তু আমি ক্লিয়ার করছি এখানে যে কীভাবে আসলে এটা হয়। আমি এটাকে ছোটো করছি কেটে, আগে 33.33 দিয়ে কেটে ছোটো করছি। সো 133.33কে 33.33 দিয়ে কাটলে 4 হয়, আর 100কে 33.33 দিয়ে কাটলে 3 হয়। কীভাবে 3 হয়? 100কে জাস্ট ক্যালকুলেটরে 3 দিয়ে ডিভাইড করলেই বোঝা যাবে কীভাবে হয়, আর হাতে করলেও বোঝা যাবে, সমস্যা নেই। যাতে ইজিলি বোঝার জন্য আমি ক্যালকুলেটরের কথা বলছি আর কি। যাই হোক, সো ছোটো করার পর আমরা এখানে ইজিলি কেটে নিলাম। টোটাল দেখলাম যে এক্সের আসলে আমাদের স্যালারি কত আসতেছে 20,000। দেখি কোন অপশনে এক্সের স্যালারি 20,000 আছে। অপশন এতে। তাহলে আমাদের আনসার হচ্ছে প্রবলেম 24-এর জন্য আমাদের আনসার হচ্ছে এ, অপশন এ। ঠিক আছে। আর পরবর্তী ম্যাথ হচ্ছে 25 ম্যাথটা আমার মূলত 21 থেকে 25 পর্যন্তই এই ক্লাসে করার কথা ছিল, কিন্তু এটা আমার জন্য ফরচুনেট দ্যাট যে হচ্ছে আমার 25 ম্যাথটা আগেই করা আছে, যেটা আমার পেইড ক্লাসের ভিতরে ইনক্লুড থাকবে। এরকম কয়েকটা, বেশি না, অল্প কিছু ম্যাথ এরকম রাউন্ড সার্কুলার দেওয়া যেগুলো, ওই ম্যাথগুলো আমার অলরেডি আগে করা আছে, এই জন্য আমি ডাবল এখন আবার করাচ্ছি না, এছাড়া কিছু না। ঠিক আছে। সো ওইগুলা পেইড ক্লাসের ভিতরে থাকবে, ওই ম্যাথগুলা, ওই রাউন্ডগুলা। আর প্লাস পার্সেন্টেজের আমি যতটুকু পারি দেখি ফ্রি ক্লাসে ইউটিউবে দিয়ে দিব, বাকিগুলো তো আমার অ্যাজ ইউজুয়াল আদার ক্লাসে যেরকম পেইড কোর্সের ভিতরে থাকে ওরকম চ্যাপ্টার ওয়াইজ পেইডের ভিতরে থাকবে আর কি। সো এটা ছিল আমাদের 5th ক্লাস। পরবর্তী ক্লাস হচ্ছে 25, যেহেতু আমার আগেই করা, এটা আমি করাবো না। 26 থেকে 30 পর্যন্ত হচ্ছে, বা পরবর্তীগুলা 6 ক্লাসে করাবো। আল্লাহ হাফিজ।